ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির একটি কাঠামো তৈরি করা হয়েছে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি হয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। ওই সময় উপত্যকাটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখবে না ইসরায়েলও। এর বদলে গাজায় প্রতিষ্ঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই খবর জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমটি দাবি করেছে চুক্তির এই কাঠামোতে রাজি হয়েছে উভয় পক্ষ। এখন চুক্তিটি কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে চলছে আলোচনা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্টে মার্কিন সাংবাদিক ডেভিড ইগনাটিয়াস বলেন, চুক্তির কাঠামোতে দুই পক্ষ সম্মত। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কিভাবে এটি কার্যকর করা হবে এ নিয়ে তারা আলোচনা করছে। তবে চুক্তির কাঠামো তৈরি হলেও চুক্তি যে এখনই হয়ে যাবে এমন কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, চুক্তির মূল প্রতিবন্ধক হল দ্বিতীয় ধাপ। এই ধাপে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি পুরুষ সেনাদের মুক্তি দেবে এবং দুই পক্ষ একটি স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এবং ইসরায়েল তাদের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নেবে। তিনি আরও জানিয়েছেন, আলোচনার বড় যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে সেটি হলো ফিলিস্তিনি যোদ্ধারা এবং ইসরায়েল উভয়ই গাজায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে, যেটি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে শুরু হবে। ওই সময় ফিলিস্তিনি যোদ্ধা কিংবা ইসরায়েল কেউই গাজার নিয়ন্ত্রণে থাকবে না। এর নিয়ন্ত্রণ থাকবে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি অথরিটি বা পিএ সমর্থিত বাহিনীর হাতে। প্রতিবেদনে বলা হয়, গাজায় নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষিত বাহিনী, আর এতে সম্মত দেবে মধ্যপন্থী আরব দেশগুলো। এই বাহিনীর সদস্যদের নেওয়া হবে ফিলিস্তিনি অথরিটির 2500 শক্তিশালী সদস্যদের মধ্য থেকে। 2007 সাল থেকে গাজা নিয়ন্ত্রণ করে আসছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর আগ থেকেই ফিলিস্তিনি অথরিটি ফাতার সাথে তিক্ত সম্পর্ক ছিল। এখন ইসরায়েলের উস্কানিতে লাখ লাখ মানুষের রক্ত ঝরার পর আবারও গাজার ক্ষমতা পেতে যাচ্ছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কালবেলা ডেস্ক।